রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক সংগঠনগুলো। এসব কর্মসূচি থেকে উঠে আসে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবি। মেজবাহ হাসানের রিপোর্ট। শিকলপরা এই প্রতীকী যেন জানান দিচ্ছে শ্রমিকদের অধিকার হরণের বাস্তব চিত্র। যেমন কোনো নোটিশ ছাড়া রাতারাতি চাকরিচ্যুত হওয়া এই 106 জনের কথাই ধরা যাক। নিজেদের অধিকার আদায়ের দাবিতে কর্মস্থল ছেড়ে নেমেছেন রাজপথে। পূর্ব ঘোষিত নোটিশ ছাড়া অন্যায় অযৌক্তিকভাবে তার স্থায়ী নিয়োগপ্রাপ্ত এই 106 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করতে পারে, যা টোটাল চাকরি বিধিমালা পরিপন্থী। যাদের 12 থেকে 20 বছর চাকরির অভিজ্ঞতা, সেই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের বিনা নোটিশে একটা সরকারি প্রতিষ্ঠান থেকে এভাবে চাকরিচ্যুত করা কতটা সমীচীন, আমরা এর তদন্ত চাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাজধানী প্রেস ক্লাব সহ বিভিন্ন স্থানে এমন হাজারো শ্রমিকের সমাগম। সবারই রয়েছে নানা না পাওয়ার গল্প। তাই তো দাবি একটাই, নিজেদের ন্যায্য অধিকার ফিরে পাওয়া। 6 মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, এক দেশে 2 আইন বৈষম্য, 4 মাস শ্রমিকরা পাবে, সরকারি কর্মচারীরা 6 মাস পাবে, এটা আমরা মানি না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এটার সমতা আনুক এবং বাংলাদেশের শ্রমিকদেরকে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সুযোগ করে দিক। যেসব শ্রমিকরা মারা যায় তাদেরকে আইএলও কনভেনশন 121 অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হোক। যত মুদ্রাস্ফীতি বাড়বে প্রতি 6 মাস অন্তর অন্তর মজুরি কাঠামো ঠিক করতে হবে। নিজেদের অধিকার আদায়ে শ্রমিক সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা সমবেত হয়েছেন দেশ জুড়ে। প্রতি বছর শ্রমিক দিবস আসলেই শ্রমিকরা বৈষম্যের শিকার হয়ে শুরু করে আন্দোলন, তবে বছর গড়ালেই আবার সেই বৈষম্যটা থেকেই যায়। তাই এই শ্রমিক দিবসে শ্রমিকদের একটাই চাওয়া, এই আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হোক তাদের সকল অধিকার। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।